কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কত সুন্দর হয়েছে দেখুন। 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে এবং আচারটা ফ্রিজে রাখতেও হবে না। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি, যেটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। সর্বপ্রথম আচারটা বানানোর জন্য আম প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমের গায়ে ভালো করে মুছে নেব কাপড় দিয়ে। আম ছিলে চৌকো করে এমন করে আমগুলোকে কেটে নেব। 3 পিস করে আমের পিসগুলো ঠিক এমনই হবে, তবে আপনারা চাইলে লম্বা পিস করেও আচারটাকে বানাতে পারেন। আমের আচারটিকে বানাতে একটি স্পেশাল মশলা রেডি করব। তার জন্য কি কি লাগছে দেখুন। 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরা, হাফ চামচ মৌরি, হাফ চামচ মেথি, শুকনো লঙ্কা, আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, এবং 8 থেকে 10টি গোটা গোলমরিচ, 2টি তেজপাতা দিয়ে দেব কড়াইয়ে। একটু গরম করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে গোটা মশলাটা পুড়ে গেলে মশলার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যতই নামি দামি মশলা উঠুক না কেন, হাতে তৈরি ঘরোয়া মশলাই এই আচার বানালে আচারের স্বাদ কিন্তু সম্পূর্ণ পাল্টিয়ে যায়। আপনারা এমন করে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আচারটা দারুণ লাগবে খেতে। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এবং খুবই সুন্দর একটি ঘ্রাণ ছেড়েছে। এইবার মশলাগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এখন এখানে গুঁড়ো করা হয়ে গেছে। আর একই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বানানো, এতে করে আচারটা খুবই মজা লাগবে খেতে। দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। যখন সুন্দর একটি গন্ধ বার হবে তখন দিয়ে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়ো। এখন ভালো করে নাড়িয়ে নেব তেলের মধ্যে। এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে একটু ভেজে নেব। 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা শুধুমাত্র সুন্দর কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার সমস্ত আমের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব এবং 250 গ্রাম কাপে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা এখানে গুড় দিয়েও আচারটিকে বানাতে পারেন এবং চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু অ্যাড করতে পারেন। এখানে যেহেতু সংরক্ষণের জন্যই আচারটাকে বানানো হচ্ছে, তাই কোনো প্রকার জল অ্যাড করব না। চিনিটা মেল্ট হলে চিনির শিরার মধ্যেই ভেজে গুঁড়ো করে রাখা মশলা 4 চামচ দিয়ে আমগুলোকে কুক করব ঢাকনা লাগিয়ে 10 মিনিট। চিনিটা মেল্ট হতে শুরু করেছে। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমটা গোটা আছে, বাট ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমটাকে সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দেব। সবশেষে ভাজা মশলা আরও একটু ছড়িয়ে দেব। এতে করে আচারের মধ্যে মশলার খুবই সুন্দর ঘ্রাণ থেকে যাবে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে।
এইবার ফ্লেমটিকে অফ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হচ্ছে কাঁচা আমের আচারের রেসিপি। দেখে মনে হচ্ছে না আজকেই বাড়িতে বানিয়ে খাই, আসলে মনে হওয়ারই কথা। এটা এতটা লোভনীয় এবং স্বাদে অতুলনীয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার একটি প্লেটে আচারটিকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আচার। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।